জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে এসে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করা এবং ইখলাসের সাথে আমলের নিয়তে কোরআন ও হাদিসের আলোকে কিছু দিনই কথাবার্তা বলা এবং শোনা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্যে আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গত 3 সপ্তাহ যাবৎ ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম মুমিনের বৈশিষ্ট্য। আমরা আজকে আলোচনা করব নতুন একটা সাবজেক্ট নিয়ে, সেটি হচ্ছে শিরক। শিরিক করা মানে শরীক, অংশীদারিত্ব স্থাপন করা। শরীক হওয়া। এই সমগ্র কুল কায়নাতের মালিক, আসমান জমিন, 7 আসমান 7 জমিন কে সৃষ্টি করছেন? আল্লাহ তাআলা। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। যা কিছু আমাদের দরকার প্রয়োজন এই সব কিছু দেনেওয়ালা দাতা কে? আল্লাহ। এই আল্লাহ তাআলার সাথে কিছু কিছু বিষয় এরকম আছে যে আল্লাহ পারে না, এরকম একটা ধারণা, চিন্তা, চেতনা করা যেটা অন্য কেউ করতে পারে, সেটা শিরক। এটা কি? শিরক। সব কিছু করে কে? আল্লাহ। আর পৃথিবীতে পাপ, অপরাধ, নাফরমানি, যত ধরনের যা কিছু আছে তার চাইতে সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে জঘন্যতম পাপ কি করা? শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করা। আর এটি এমন একটি পাপ অপরাধ যে আল্লাহ ক্ষিপ্ত এইভাবেই হয় যে কুরআনুল কারীমে স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দেখো দুনিয়ার মানুষ, সাবধান থাকো, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের খায়সাতে পড়ে কখনো কখনো তুমি গুনাহ করেই ফেলেছো, তুমি বুঝতে পারছো, আমার দিকে তওবা করে ফিরে আসো, আর ওই পাপ কাজ আর করো না, ছেড়ে দাও, আমি মাফ করে দিব। কিন্তু সাবধান, একটি পাপ অপরাধ এরকম আছে যে পাপ অপরাধ আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না। একেবারে স্পষ্ট আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আন-নিসা 117 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান মুবিনা। আল্লাহ বলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না ওই পাপিষ্ঠ নাফরমানকে, এই ইউশরাকা বিহি, যে আমি আল্লাহ তাআলার সাথে কি করে? শিরিক করে। আমি আল্লাহর সাথে যে শিরিক করবে তাকে আমি সাবধান, মাফ করব না। ওয়ায়াগফিরু মা দুনা যালিক, এই শিরিক অপরাধ, এই পাপ ব্যতীত যত পাপ আছে, যদি সে খাল দিলে তওবা করে ওই পাপ আর না করে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে পাক সাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়ায়াগফিরু মা দুনা যালিক ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর যে শিরিক করে, যে শিরিক করেই ফেলে, ফাকাদ
সঠিক দিন ধর্ম থেকে বহু দূরে সে চলে যাবে। কি করলে? শিরিক করলে। ফাকাদ যাল্লা যালালান বাঈদা, অনেক দূরে দিন ইসলাম থেকে সে পথভ্রষ্ট হয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে একেবারে। এই জন্য চোখ কান খোলা রাখতে হবে এবং খুব সতর্কতা অবলম্বন করে আমল করতে হবে। আত্মবিশ্বাস, চাওয়া পাওয়ার ব্যাপারে আমরা কঠিন কঠিন ভুল করে ফেলি। যেমন শিরকটা কিভাবে হবে একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরেন কথার কথা একজনের সন্তান হইতেছে না, বা একজনের শুধু মেয়ে আছে, বা ধরেন একজনের শুধু ছেলে আছে। যার ছেলে আছে তার দরকার মেয়ের, যার মেয়ে আছে সে চায় তার দরকার ছেলে, যার ছেলে মেয়ে কিছুই নাই সে চায় যে তার কি হোক, সন্তান হোক। এখন ওই লোকটা যদি পেরেশান হয়ে অস্থির হয়ে কোনো এক মাজারে গিয়ে, দরগায় গিয়ে, দরবারে গিয়ে সেজদা দিয়ে দেয়, বা ওখানে গিয়ে যে বাবা আমাকে কি দাও, সন্তান দাও। হাজার হাজার মাজার এরকম আছে যেগুলোতে মানুষকে জাহান্নামের দিকে প্রকাশ্যে নিয়ে যেতেছে আল্লাহ তাআলা কোরআনের বাণী অনুযায়ী। তো ওই মাজারে গিয়ে যদি বলে যে আমাকে একটা সন্তান দেন বাবা, বাস শিরক। এই কথাটা আরো ক্লিয়ার বোঝার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের আরেকটা সূরার আরেকটা আয়াতের তরজমা বলবো, ক্লিয়ার বুঝে আসবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফ 25 নম্বর পারায় সূরাতুশ শুরা, সূরাতুশ শুরা, এই সূরাতুশ শুরার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু কর্তৃত্ব দেনওয়ালা রাজত্ব মালিক কে? আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশা আকিমা। আল্লাহ বলেন আল্লাহ যাকে ইচ্ছা তৈরি করেন, যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা মেয়ে ছেলে উভয়টা দেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে কিছুই দেন না, বান্দা বানায়। এটা আমি আল্লাহ তাআলার ক্ষমতা, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করি এটা করি, বাস ফয়সালা শেষ না? এখন যদি কারো সন্তান না হয়, কারো শুধু ছেলে হয়, কারো শুধু মেয়ে হয়, কারো কিছু হয় না, হয়রান পেরেশানের টেনশনের কোনো কারণ আছে? নাই। আল্লাহ স্পষ্ট ভাষা বলে দিছে এখন আমি অধৈর্য হয়ে আমার হচ্ছে না কেন, আমি বাবার কাছে গিয়ে চাই, মাজারে গিয়ে চাই, বাস কি হয়ে গেল? শিরক হয়ে গেল। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা, স্পষ্ট আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশা আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা, ছেলে মেয়ে সব কিছু, ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশা আকিমা, এবং বান্দাও আমিও বানাই, কাউকে ছেলে দেই মেয়ে দেই, ছেলে মেয়ে ওইটাই দেই, কিন্তু কাউকে কাউকে একেবারে বান্দা বানাই। এটা আমি আল্লাহ তাআলা জানি যে তার সন্তান হলে তার জন্য অনেক ক্ষতিকর হয়ে যাবে, যার জন্য আমি তাকে দিচ্ছি না। এই জন্য যে সব কিছু করে একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহর হুকুমে সব কিছু হইতেছে। যদি কোনো বান্দার মাধ্যমে হইতেছে, আল্লাহ করতেছে, সে আত্মবিশ্বাস আমার ভিতরে কি করে লালন করা। আর যদি আমি সেই আত্মবিশ্বাস না থাকে, কোনো মাজারের আমার আত্মবিশ্বাস হয়ে যায়, সে আমাকে দেয় দিবে, এই মাজারের যে আমি এটা পাবো এই উদ্দেশ্যে মাজারে কিছু দেওয়া, মাজার কিছু চাওয়া, বাস এটা কি শিরিক হয়ে যাবে। সূরাতুল আনআম, এই সূরায় আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াউমা নাহশুরুহুম জামিআন সুম্মা নাকুলু লিল্লাযীনা
এই সমস্ত পাপিষ্ঠ মুশরিকদেরকে আমি একত্রিত করব, জমা করব। ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআন সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু, এবং যারা শিরিক করত তাদেরকে আমি বলব, ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআন সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু আইনা শুরাকাউকুম আল্লাযীনা কুনতুম তাজউমুন। আজ তোমরা যাদের কাছে চাইছো বাজারে গিয়ে, যে সমস্ত বাবাদের কাছে, কোথায় যাদেরকে ধারণা করছো তোমাদেরকে দিয়ে দিবে, কোথায় সেই বাবা, যে বাবাদের উপর তোমরা ধারণা করে বসে থাকতে যে আমি আল্লাহ দিতে পারি না, সে দিবে, এই জন্য তার কাছে চাইছো, কোথায় তারা? নিয়ে আসো তাদেরকে। ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون। যাদেরকে ধারণা করতে তারা কোথায়, তাদেরকে নিয়ে আসো। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা আমি আল্লাহ ব্যতীত যে সমস্ত জিনিসের ইবাদত করেছো, যাদেরকে ডাকছো, যাদের জন্য মান্যত করছো, যাদের ইবাদত করছো, ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم। যাদেরকে তোমরা ডাকছো, যাদের ইবাদত করছো, তারা কোথায়? তারা কি করতে পারে না? মা লা ইয়ানফাউহুম ওয়া লা ইয়াদুররুহুম, না তাদের কোনো উপকার করতে পারে এবং না তাদের কোনো ক্ষতি করতে পারে। করতে পারে কিছু উপকার তারা না, কোনো উপকারও করতে পারে না এবং না কোনো ক্ষতিও করতে পারে না তারা। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, এটা হচ্ছে সূরাতুল ইউনূসের 49 নম্বর আয়াত। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। তারা আল্লাহ ব্যতীত যেই জিনিসকে, যাকে তারা ডাকছে, যার ইবাদত করছে, মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, না তারা তাদের কোনো ক্ষতি করতে পারে, না তারা তাদের কোনো উপকার করতে পারে। যাদেরকে ডাকছে তাদের আস্তানা ভেঙে ফেললেও তারা কি করতে পারে না? কিছু করতে পারে না। পারে তারা কবর থেকে উঠিয়ে এসে করে ধরে যে বেয়াদবি করলি কেন আমার এখানে? পারে? ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এবং তারা বলে এই সমস্ত লোকেরা আল্লাহর নিকট আমাদের জন্য কি করবে? সুপারিশ করবে। আল্লাহর নিকট আমাদের জন্য কি করবে? সুপারিশ করবে। মদ গাঁজা খাইয়া লাল কাপড় পইরা ওখানে আড্ডা দিয়া তারা কি করবে? সুপারিশ করবে। قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون। আপনি বলেন, তারা কি আল্লাহকে এই ব্যাপারে অবহিত করেছে, জানিয়ে দিয়েছে যে আসমান
পারে তারা শিরিক করে। ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, এবং তিনি পবিত্র। এই জন্য খুব সতর্ক চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ফরমান, আবু দাউদ শরীফ হযরত সামূরা ইবনে জুনদুব থেকে বর্ণিত, তিনি বলেন, মান জামাআল মুশরিক ওয়া সাকানা মাআহু ফাইন্নাহু মিসলু। মান জামাআ মুশরিক ওয়া সাকানা মাআহু ফাইন্নাহু মিসলু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি কোন মুশরিকের সাথে সম্পর্ক রাখে, মুশরিক যে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চায়, সে না নামাজ পড়ে, না রোজা রাখে, না তার কোনো ব্যাদ বেদার আছে, এমনকি সে গোসল করে না, কিছু করে না, বা এক জায়গা ঘুরে থাকে, আল্লাহ ব্যতীত অন্য কারো সে কি করে? আনুগত্য করে। তো এরকম ব্যক্তি যারা হবে, তাদের এই ব্যক্তিগুলোর সাথে সম্পর্ক রাখা যাবে না। মান জামাআল মুশরিক, এই মুশরিকদের সাথে যারা সম্পর্ক রাখে, ওয়া সাকানা মাআহু, এবং তাদের সাথে পাশে যারা অবস্থান করে, বসবাস করে, খুব অন্তরঙ্গ সম্পর্ক তাদের সাথে থাকে, ফাইন্নাহু মিসলু, তাহলে সে তার মতনই হয়ে যাবে। কথায় আছে না, এই সৎ সঙ্গে সর্ববাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। এই হাদিসের ব্যাখ্যা এটাই বোঝা যায়। তাহলে খুব খতরনাক, ভয়ঙ্কর এক জিনিস শিরক, যেটা মাফি করবে না আল্লাহ। পবিত্র কোরআন শরীফে আরেক জায়গায় সূরাতুল জুমার 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আমি ওহীর মাধ্যমে যা কিছু তোমার নিকট এবং তোমার পূর্ববর্তী নবী যারা ছিল তাদের নিকট যা বিধিবিধান, আহকাম, হুকুম আহকাম আমি প্রেরণ করেছি, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি যা কিছু তোমার নিকট এবং তোমার পূর্ববর্তী নবীগণের নিকট যা প্রেরণ করছি এই অনুযায়ী না চলে, যদি তুমি কোনো আল্লাহ ব্যতীত কোন একক ব্যক্তি জন্য ইবাদত করো, তার কাছে চাও, লাইন আশরাকতা, যদি তুমি শিরক করে ফেলো, লায়াহবাতান্না আমালুক, তাহলে তোমার সমস্ত আমল এক সেকেন্ডের মধ্যে আমি ডিলিট করে দেব। লাইন আশরাকতা স্পষ্ট তর্জমা, যদি তুমি শিরক করো, লায়াহবাতান্না আমালুক, তাহলে আমি তোমার আমল একেবারে বরবাদ করে দেব। ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি অনেক ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যারাই করবে, আমরা বলে আমরা সবাই কি হয়ে যাব? ওয়া লাতাকুনান্না মিনাল, অবশ্যই কি হয়ে যাব? ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য শিরক খুবই খতরনাক জিনিস।
হে নবী আপনি বলুন, আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না ওই জিনিসের যে ইবাদত তোমরা করতেছো। তোমরা মূর্তির কাছে চাইতেছো, মূর্তির পূজা করতেছো, ইবাদত করতেছো, এটা বলে দাও তোমরাটা তোমরা করো, তোমরা ইবাদত করতে আমি করি না, আমরা করি। এই কুল কায়নাতে সমগ্র পৃথিবীর মালিক যিনি কখনো ঘুমান না, তোমরাও জান না, সমগ্র পৃথিবী পালন করেন যিনি, তার ইবাদত আমরা করি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম, এবং তোমরাও কিন্তু ওয়ালা আনতুম আবিদুনা, ইবাদতকারী নও, মা আ'বুদ, যার ইবাদত আমরা করি, আমরা যে আল্লাহর ইবাদত করি, তোমরা কিন্তু আমরা আল্লাহর কি করতেছো না, ইবাদত করতেছো না। তোমরা যে আল্লাহ ব্যতীত কার ইবাদত করতেছো ওইটাই কিন্তু আমরা করি না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা, এবং আমিও না, আবিদুম ইবাদতকারী নই, মা আবাদতুম, যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আবার একই কথা বলছেন, ওয়ালা আনতুম, তোমরা ইবাদত করো না, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ইবাদতকারী নই, তোমরা ইবাদতকারী নও, যার ইবাদত আমরা করি। বাস তোমরাটা তোমরা ইবাদত করতে থাকো, আমরা জান্নাতের আশায় সেই কুল কায়নাতের মালিকের ইবাদত আমরা করি। লাকুম দীনুকুম, বাস তোমরাটা তোমরা করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের যেটা তোমরা করো সেটা তোমরা কি করো, করতে থাকো, আর আমরা যেটা করি সেটা আমরা কি করতে থাকি। এখন এখানে একটা কথা বুঝার আছে, খেয়াল করবেন, দেখবেন বর্তমানে যে হিন্দুদের পূজার সময় অনেকে পাহারা দেয়, এটা কেন জানেন? এখানে সূক্ষ্ম একটা বিষয় আছে, এটা কিন্তু বুঝতে পারেন, অনেকে একটা ভুল ধরে, এটা ভুলের কিছু না। এখন হিন্দুরা, ইহুদি, নাসারা, খ্রিস্টানরা কি পরিমাণে যে তারা একতাবদ্ধভাবে হয়ে ইসলাম, দ্বীন ইসলামকে সমগ্র পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করছে, যদি আপনারা জানেন হয়রান হয়ে যাবেন। তারা চায় তারা নিজেরা ওই মন্দিরের মধ্যে আক্রমণ করে সমগ্র পৃথিবী থেকে মুসলমানদের উপর একটা চাপ সৃষ্টি করার জন্য। এখন পাহারা দেয় কেন? যাতে অন্য কেউ এসে এখানে আক্রমণ করতে না পারে, অন্য কেউ যেন আক্রমণ করে মুসলমানদের ক্ষতি করতে না পারে, এই জন্য পাহারা দেয়। পাহারা দেওয়ার উদ্দেশ্য মানে তোমরা ইবাদত তোমরা ভালো করে করো, আমরা কিছু করতেছি সহযোগিতা করলাম, বিষয়টা এরকম না। বিষয়টা কি এরকম না, এটা সূক্ষ্ম বিষয় হইল পাহারা দেয় কেন? যাতে করে তারা নিজেরটা নিজে, আর যদি পাহারা না দেয় কোনো জায়গা যদি ভেঙে এটা যদি প্রসার করে বিভিন্ন কান্ট্রিতে, রাষ্ট্রে যদি এটা পাঠানো হয়, তখন বিভিন্ন রাষ্ট্রের থেকে চাপ আসতে পারে, মুসলমানদের উপর চাপ আসতে পারে, যার কারণে অনেক সময় দেখবেন মাদ্রাসার ছাত্ররাও কি করতেছে, মন্দির পাহারা দিতেছে। কেন? ইসলামকে রক্ষার স্বার্থে, যাতে তারা কেউ সন্ত্রাসী করে কি করতে না পারে, এটা দাঙ্গার করে মুসলমানদের উপর অপবাদ দিতে না পারে, সেটা থেকে বাঁচার জন্য। এই জন্য শিরক খুবই ভয়ঙ্কর অপরাধ, এটা থেকে বেঁচে থাকার জন্য আমাদের সকলকেই সচেষ্ট থাকতে হবে সব সময়ের জন্য। আজকে সময় শেষ, আগামী পর্বে ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব। যতটুকু আজকে আমরা জানতে পারলাম কোরআন ও হাদিসের আলোকে, ততটুকু আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকে